শুরু করেন। স্লাইড দেখা যাচ্ছে? জি ম্যাম। আগের এগুলো চ্যাপ্টারগুলো পড়ছেন? ক্লাস টেস্ট শুক্রবারে তো ক্লাস টেস্ট দিতে হবে, পড়ছেন আপনারা নাকি পড়বেন এখনো বাকি আছে? ম্যাম শুরু করে নেই, পড়বো ম্যাম। তাহলে কোনো প্রবলেম নেই আগের স্লাইডগুলোতে? কারো কোনো প্রবলেম আছে আগের চ্যাপ্টারগুলোতে, ম্যাথগুলোতে? আচ্ছা, আমরা তাহলে শুরু করি, ঠিক আছে? মেজার অফ ডিসপারশন কি? আমরা এর আগে যতগুলো জিনিস পড়লাম সেগুলোতে আসলে কি করছি, পরিমাপ করছি, তাই না? আমরা মিন বের করছি, মিডিয়ান, তারপরে মোড, কোয়ার্টাইল, এই জিনিসগুলো বের করছি, তাই তো? এখন হচ্ছে এই যে জিনিসগুলো বের করছি আমরা, এগুলো আসলে কি? সাপোজ হচ্ছে যে আমরা একটা ডেটা সেট আছে, হ্যাঁ, এই ডেটা সেটের আমরা একটা গড় মান বের করছি। গড় মান মানে কি? আমার ডেটা সেটে অনেকগুলো মান আছে, কিন্তু ওই ডেটা সেটের মধ্যে মানে আমরা যদি গড় করি, গড় বলতে একটা এভারেজ একটা ভ্যালু বের করতে চাই যে হ্যাঁ এই ডেটা সেটের মধ্যে মোটামুটি এরকম ধরনের ভ্যালু আছে, তো সেইটা হচ্ছে আমাদের গড়, তাই না? কিন্তু যে গড়টা বের করব সেটা কি আসলে আমাদের প্রতিটা ডেটার মান, প্রতিটা ডেটা কি ওই গড়ের সমান হবে? আচ্ছা, এখানে কয়টা ডেটা আছে? চারটা, তাই না? সবাই কি শুনতেছেন? মনোযোগ দিয়ে শুনতে হবে আর রেসপন্স করতে হবে। শুনতেছেন? জি মিস করেন। এখানে কয়টা ডেটা আছে? আমি যে লিখতেছি এটা কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম দেখা যায়। আচ্ছা, এখানে আমাদের ভ্যালু আছে চারটা, তাই না? এই চারটার যদি আমরা যোগ করি তাহলে কত আসে? 16। এবং এটা যদি আমরা মিন বের করি মানে এটার গড় বের করি তাহলে কত হয়? এটার গড় কত বলেন তো? 4, তাই না? এখন হচ্ছে এই 4 হচ্ছে আমার গড়। এখন গড় বলতে আমরা আসলে বোঝাতে চাচ্ছি যে আমাদের এইখানে যে ডেটাগুলো আছে এগুলো ভ্যালু আসলে 4 এবং 4-এর কাছাকাছি। তাহলে কিন্তু আমরা এখন যদি লক্ষ্য করি আমাদের প্রথম ভ্যালুটা এটা কত, 2, আর এটা আমার গড় হচ্ছে 4, তার মানে 2 এবং 4-এর মধ্যে একটা ডিফারেন্স আছে, ডিফারেন্স হচ্ছে 2, তাই না? এরপরে 4 এবং 4-এর মধ্যে ডিফারেন্স নেই, আবার 6 আর 4-এর মধ্যে আবার ডিফারেন্স আছে 2। তার মানে সবগুলো ডেটা কিন্তু আমার 4-এর একদম কাছে না, একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, এমন যদি হতো 1 আবার 10, আচ্ছা এরকম যদি আমরা ডেটা বের করি 1 10 3 এরপরে 2, এটার হচ্ছে কত হবে? 11 আর 3 13 আর 2 যদি আমরা বলি, হ্যাঁ এটার এভারেজ কত হবে? 4, তাই না? 4 16 হয় না, এটা 4 হয়তো, হ্যাঁ। তাহলে এখানে এভারেজ 4 হচ্ছে। এখন এই 4 এর সাথে আমরা যদি 1 এর কম্পারিজন করি তাহলে মাঝখান দিয়ে কতটুকু গ্যাপ হচ্ছে? 3। আবার 4 এর সাথে যদি আবার 10 এর আমরা কম্পারিজন করি তাহলে গ্যাপ হচ্ছে 6। আবার 3 এর সাথে 4 এর এক গ্যাপ হচ্ছে 1, 2 এর সাথে 4 এর গ্যাপ হচ্ছে 2। মানে বিভিন্ন ডেটার সাথে বিভিন্ন ধরনের গ্যাপ আছে। এই যে গ্যাপ, এই জিনিসটাই আসলে ডিসপারশন, ঠিক আছে? এটাই হচ্ছে আসলে ডিসপারশন। ডিসপারশন মানে আমার যে মেইন সেন্টার বা ডেটাটার যে সেন্টার পয়েন্ট সেখান থেকে আমার আসলে অন্যান্য ডেটাগুলো কতটুকু দূরে অবস্থান করতেছে, কতটুকু এটা হচ্ছে বিচ্ছুরিত হয়ে গেছে, হ্যাঁ, ছড়াই ছিটায় আছে, এই জিনিসটা হচ্ছে ডিসপারশন। তো এই জিনিসটা কতটুকু এটা পরিমাপ করাটাই হচ্ছে মেজার অফ ডিসপারশন। বুঝতে পারছি?
সবাই কি বুঝতে পারছি? না বুঝতে পারলে বলতে হবে। আপনারা কথা বলতেছেন না কেন? জি মিস, বুঝেছি, নেক্সট করান। এখান থেকে এই থিওরিগুলো পড়বেন, এই ডিটেলস এখানে কি বলা আছে এগুলো পড়বেন, ঠিক আছে? এরপর হচ্ছে এই মেজার অফ ডিসপারশনটা আমাদের কেন লাগবে? কেন লাগবে? কারণ আমাদেরকে বুঝতে হবে, আমাদের কম্পেয়ার করতে হবে যে কোন ডেটাটা কেমন। ধরেন হচ্ছে আমার এখানে ডেটা সেট দুইটা আছে, ঠিক আছে? একটা হচ্ছে D1 আর একটা হচ্ছে D2। তো এই D1 এ আমি আসলে কাজ করব শুধুমাত্র বেজোড় ডেটা নিয়ে। আমার কাজ হচ্ছে শুধুমাত্র বেজোড় ডেটাগুলো নিয়ে কাজ করা। তাহলে আমি এখানে বেজোড় ডেটা রাখছি 1, 3, 5, 7, কিন্তু এখানে আরো কিছু ডেটা আছে 8, 0, 4। এগুলো কিন্তু বেজোড় না, এগুলো জোড়, ঠিক আছে? আর D2 ডেটা আছে, সেখানেও আমি বেজোড় বা অড ডেটা নিয়ে কাজ করব, কিন্তু সেখানে হচ্ছে আমার 1, 3, 5 আছে, কিন্তু একটা ইভেন শুধু বা জোড় একটা আছে 0। হ্যালো, জি ম্যাম। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যদি ডেটা দুইটা, তাই না? কিন্তু আমাদের হচ্ছে এখানে একটা ডেটাতে কিন্তু আমাদের বেজোড় ডেটা হচ্ছে সবগুলো আছে, একটাই শুধু জোড়, আর একটা ডেটাতে বেজোড় আছে আবার জোড় অনেকগুলো আছে, তাই না? তো এখানে তার মানে কি আমার কাজ ছিল শুধু বেজোড় ডেটা নিয়ে, বাট আমি এখানে জোড় ডেটাও চলে আসছে। তার মানে এই ডেটাগুলো আসলে কি ওখানে নয়েজ, বা এগুলোকে আমরা বলতে পারি আউটলায়ার, বা এমন কিছু যে জিনিসগুলো আমার আসলে এই ডেটার অংশ না। তো এরকম আসলে কি আছে বা কতটুকু এই ডেটাটা আসলে ভালো বা কতটুকু খারাপ, এই যে কম্পেয়ার করার বিষয়টা, এই কম্পেয়ার করার জন্য আমাদের আসলে লাগবে মেজার অফ ডিসপারশন। অর্থাৎ কতটুকু ডিসপারশন হইছে, কতটুকু আমাদের মেইন যে সেন্টার পয়েন্ট সেখান থেকে এই ডেটাগুলো বিচ্ছুরিত হয়ে গেছে, এই জিনিসটাকে আমরা যখন বের করব, সেটা হচ্ছে আমাদের সেটা সেটার জন্য আমাদের আসলে কি লাগবে? মেজার অফ ডিসপারশন, ঠিক আছে? এখন মেজার অফ ডিসপারশন কি কি আছে আমাদের? আচ্ছা, মেজার অফ ডিসপারশন হচ্ছে যে জিনিসগুলো আমরা এখান থেকে একটা লিস্ট দেখি আগে। এখানে আপনাদের দুইটা স্লাইড দেবো, হ্যাঁ? একটা হচ্ছে এরকম আপনার শুধুমাত্র থিওরি আর মানে ডেফিনেশন এই রিলেটেড, এই আমরা যেটা দেখতেছি এখন ওটা পড়বো, আর এখান থেকে আমরা ম্যাথ গুলো করবো। এখানে মাত্র 2-3টা ম্যাথ আছে, এগুলো আমরা করবো। এখানে হচ্ছে মেজার অফ ডিসপারশন আসলে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাবসোলুট ডিসপারশন আর একটা রিলেটিভ ডিসপারশন, ঠিক আছে? এখন অ্যাবসোলুট ডিসপারশনে কি কি আছে? রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, এই জিনিসগুলো আছে, ঠিক আছে? আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই জিনিসগুলো কি আমরা একটু বুঝি। রেঞ্জ, নরমালি রেঞ্জ হচ্ছে কি, যে একটা ডেটা সেট আছে, সেটার লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে রেঞ্জ, ঠিক আছে? এই যে যেমন হচ্ছে
এই ডেটা সেটটা 1 3 5 7 9 11 এটার মধ্যে রেঞ্জ আমরা যদি বের করতে চাই তাহলে 11 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে ওই ডেটা সেটের রেঞ্জ। ঠিক আছে, এটা কিসের জন্য আমরা ইউজ করব? টেম্পারেচার ফ্লাকচুয়েশনস, অর্থাৎ ডেইলি টেম্পারেচার ওঠানামা যে করে সেটার জন্য আমরা এরকম রেঞ্জের জিনিসটা আমরা রেঞ্জের মাধ্যমে আমরা এটা ডিফারেন্সটা বুঝতে পারবো। তো রেঞ্জের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, এটা হচ্ছে মাঝে মাঝে এটা মিসলিড করতে পারে মানে সেনসিটিভ টু আউটলায়ার্স। আউটলায়ার কি? আউটলায়ার হচ্ছে ধরেন আপনার হচ্ছে একটা বক্স আছে যেখানে আপনি শুধুমাত্র আম রাখতেছেন, হ্যাঁ, আমগুলো ইয়া করতেছেন, কালেক্ট করতেছেন, কিন্তু ওই বক্সে একটা যদি আপনি কোন একটা প্লাস্টিকের বল বা কোন একটা প্লাস্টিকের জিনিস চলে আসছে তাহলে ওই জিনিসটা হচ্ছে আউটলায়ার, মানে যে জিনিসটা ওটার সাথে যাচ্ছে না ওইটাই হচ্ছে আসলে আউটলায়ার। এখন আমরা যদি বলি এই যে এখানে অনেকগুলো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, তার মানে এখানে হাইয়েস্ট হচ্ছে 5 আর লোয়েস্ট হচ্ছে 1, তাহলে এটা রেঞ্জ হচ্ছে 5 - 1 = 4। ঠিক আছে, তাহলে 5 - 1 = 4 যদি করি তাহলে আমাদের এটা কি হবে? 1 করে এটা আমাদের রেঞ্জ হলো, এটা হচ্ছে সিম্পল। বাট এই নিচেটা আমরা যদি দেখি 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে এবং 120 আছে, তাহলে এখানে হাইয়েস্ট হচ্ছে কত? 120। 120 থেকে 1 গেলে কত হয়? রেঞ্জ 119। এবং 119 এর সাথে আমরা যদি এখন 1 2 3 4 এগুলোর পার্থক্য করতে চাই তাহলে দেখা যাবে এটার অনেক বেশি বড় ডিফারেন্স চলে আসতেছে। তাহলে এই জিনিসটা আসলে কি মিসলিড করতেছে না? আমাদের আসলে এই ডেটার রেঞ্জটা আসলে এত না কেন? কারণ এখানে আসলে একটা আউটলায়ার আছে, 120 হচ্ছে এখানে আউটলায়ার। ঠিক আছে, তার মানে 120 সেখানে থাকার ফলে আমাদের এটা আমরা তো এখানে বুঝতে পারতেছি না 120 আউটলায়ার কিনা। আমরা যদি শুধুমাত্র রেঞ্জ দিয়ে করি, হ্যাঁ, তখন আমাদের এই রেঞ্জের কারণে আমাদের এটা মিসলিড হবে। তখন এটা বোঝাচ্ছে যে আমার একটা ডেটা আছে, মানে এখানে অনেক রেঞ্জের ডেটা আছে, এটা আসলে না, তাই না? এখানে শুধুমাত্র 1 2 3 4 মানে খুবই কাছাকাছি ডেটা 3 4টা আছে, কিন্তু 120 হচ্ছে এখানে আউটলায়ার, এজন্য এটা হচ্ছে একটা মিসলিড করতেছে, এটা কোনো একটা ভালো ইনফরমেশন দিচ্ছে না, মিস ইনফরমেশন দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, যেটা সেটা কি? আমরা তো কোয়ার্টাইল বের করতে পারি, তাই না? কোয়ার্টাইল কি ছিল আমাদের? Q1 Q2 Q3। এটা কি করতেছিল? আমার আসলে ডেটা সেটটাকে ভাগ করতেছিল 4 ভাগে। তো 4 ভাগে ভাগ করার ফলে কি প্রতিটা ভাগে আমাদের 25% করে ডেটা থাকবে। এর মাঝখানে আমাদের কোয়ার্টাইল কয়টা? 3টা। তো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে হাইয়েস্ট কোয়ার্টাইল থেকে লোয়েস্ট কোয়ার্টাইলটাকে বিয়োগ করলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। অর্থাৎ Q3 - Q1 যদি করি তাহলে হবে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ঠিক আছে, আপার কোয়ার্টাইল মাইনাস লোয়ার কোয়ার্টাইল যদি করি তাহলে হচ্ছে এটা আমার হবে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এবং এটা কি হবে? আউটলায়ার। যেমন রেঞ্জ যেমন হচ্ছে আউটলায়ার সাথে আমাদের কি ছিল? রেঞ্জ শুধু রেঞ্জ যদি করি তাহলে আউটলায়ার দিয়ে ওটা কি মিসলিড হচ্ছিল, ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছিল। বাট ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ যেটা, সেটা আউটলায়ারের সাথে কোনোভাবে ইনফ্লুয়েন্সড হবে না। কেন? কারণ আমাদের যখন কোয়ার্টাইল গুলো আমরা বের করি তখন কিন্তু আউটলায়ার গুলো বাদ দিয়ে আমাদের বের হয়, অর্থাৎ এখানে আউটলায়ার আসার সম্ভাবনা তেমন থাকে না। ঠিক আছে, তো এই জন্য আমাদের যখন Q3 - Q1 করবো তখন আউটলায়ার দিয়ে আসলে এটা এফেক্টেড হবে না। ঠিক আছে, এই যে আমাদের যদি এক্সাম্পল দেখি যে এটা হচ্ছে আমার মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর হচ্ছে Q1 এত, Q2 এত, Q3 এত, তাহলে Q3 থেকে Q1 বিয়োগ দিলে যেটা আসে এটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এগুলো ছোট ছোট ম্যাথ আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কোয়ার্টাইল ডেভিয়েশন কি? কোয়ার্টাইল ডেভিয়েশন হচ্ছে যে আমাদের এই যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ছিল ওটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যায় কোয়ার্টাইল ডেভিয়েশন। ঠিক আছে, আর মিন ডেভিয়েশন হচ্ছে কি? এই জিনিসগুলো আসলে কি? কোয়ার্টাইল ডেভিয়েশন মানে হচ্ছে যে আমাদের যে মানে কোয়ার্টাইল গুলো আছে ওটা হচ্ছে আমাদের যে মেইন ডেটা এটার সাথে কতটুকু ডেভিয়েট করছে, মানে সরে গেছে, হ্যাঁ, বিচ্যুতি হয়েছে। তারপর মিন ডেভিয়েশন হচ্ছে মিনের যে আমরা যে মিন ভ্যালুটা করছি ওটার হচ্ছে কতটুকু বিচ্যুতি হয়েছে। তো
তো মিন ডেভিয়েশনেরও সূত্র আছে, ওগুলো আমরা ম্যাথের সাথে দেখবো। হ্যাঁ, এখান থেকে আর কি আছে, এগুলো আপনার থিওরি আকারে পড়বেন। ভেরিয়েন্স হচ্ছে যে একটা ডেটা সেটের সাথে আরেকটা ডেটা সেটের আসলে কতটুকু ডিফারেন্স সেটা বের করা ভেরিয়েন্সের মাধ্যমে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও ওই সেম জিনিস। আচ্ছা, এগুলো আর দেখার দরকার নেই। হ্যাঁ, এখানে আর দেখতে হবে না কিছু। হ্যাঁ, এখান থেকে শুধু আপনারা অর্থ ডেফিনেশন গুলো দেখবেন। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি দেখব, ম্যাথ গুলো দেখব। ম্যাথে কি ছিল, প্রথমে রেঞ্জ বের করা তো ইজি, তাই না? যদি নর্মাল ডেটা হয়, যদি গ্রুপ ডেটা হয়, তাহলে রেঞ্জ কিভাবে বের করব? এরকম একটা যদি ডেটা থাকে গ্রুপ ডেটা, তাহলে রেঞ্জ আমরা বের করব কিভাবে? আমাদের যে হাইয়েস্ট যে রেঞ্জটা, তার হচ্ছে আপার ভ্যালু অর্থাৎ 50 বিয়োগ করব লোয়েস্ট যে রেঞ্জটা আছে তার লোয়ার ভ্যালু, তার মানে 10, তাহলে কত হবে? 40। ঠিক আছে, এটাই হচ্ছে রেঞ্জ যদি আমাদের গ্রুপ ডেটা থাকে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে কোয়ার্টাইল ডেভিয়েশন কি ছিল? Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এরপর হচ্ছে মিন ডেভিয়েশন, যেটা সেটা আমরা বের করতে শিখি। মিন ডেভিয়েশন হচ্ছে যদি আমাদের সিঙ্গেল গ্রুপ অফ ডেটা থাকে, অর্থাৎ কোনো গ্রুপ না থাকে, হ্যাঁ, আনগ্রুপ ডেটা, তখন আমাদের মিন ডেভিয়েশন বের করার জন্য এই সূত্রটা ইউজ করতে হবে। আপনাদের সামনে কি খাতা কলম আছে, নাকি খাতা কলম বাদে সবাই আছেন? আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে? আমাদের যে ডেটা সেটটা আছে তার জন্য আমাদের প্রথমে আগে এগুলোর মিন বের করতে হবে। ঠিক আছে, এক্স বার মানে কি? মিন। তাহলে আমাদের হচ্ছে সবগুলো যোগ করি, যোগ করার পরে যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে 6, মানে মিন বের করলাম আমরা 6। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিন। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে প্রতিটা ভ্যালু, অর্থাৎ এই যে আমাদের যে মেইন ভ্যালুগুলো আছে ওটা থেকে আমাদের মিনটাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 2 বিয়োগ 6। এরপরে যোগ করতে হবে কি? 3 বিয়োগ 6। এরপরে যোগ করতে হবে 6 বিয়োগ 6, অর্থাৎ আমাদের যে ডেটাগুলো আছে না, সেগুলো এরকম করে করতে হবে। দেন হচ্ছে যোগ করতে হবে 8 বিয়োগ 8। এরপরে যোগ করার পরে করতে হবে 8 বিয়োগ 8 না, 8 বিয়োগ 6, এভারেজটা বিয়োগ করতে হবে, আমাদের যে মিনটা সেটা বিয়োগ করতে হবে। এরপরে 11 বিয়োগ হচ্ছে 6। এইগুলো করার পরে আমাদের যোগ করতে হবে। এখন এই যে আমাদের এইগুলো আমরা মাইনাস করতেছি, এখানে কিন্তু আমাদের কিছু ঋণাত্মক ভ্যালু পাবো, কিন্তু আমরা এখানে অ্যাবসোলুট, যেহেতু আমরা এটা বের করতেছি কি অ্যাবসোলুট ডিসপারশন, সেজন্য আমাদের কি লাগবে? সবগুলোতে অ্যাবসোলুট করে ফেলতে হবে, অর্থাৎ এগুলো যোগ করার সময় এগুলো আমাদের কি করতে হবে? পজিটিভ রাখতে হবে সবগুলো। তাহলে
এখানে যদি আমরা বিয়োগ করি এখানে কি আসে -4, তার মানে এটা হয়ে যাবে 4, এখানে আসে -3, তার মানে এটা হয়ে যাবে 3। তো এই সবগুলো যোগ করার পরে আবার ভাগ করতে হবে কি টোটাল নাম্বার দিয়ে, তার মানে 5 দিয়ে। তাহলে এই সব কিছু করার পরে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের মিন ডেভিয়েশন 2.8। এই ম্যাথটা কি বুঝতে পারছেন আপনারা? ম্যাডাম আরেকবার একটু বুঝাই দেন ম্যাডাম। শুনেন, এখানে আমাদের আসলে কি বের করতে হবে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন কি? আমাদের যে মিন ভ্যালুটা সেটা থেকে আমার যে আসলে আসল ডেটাটা এগুলো আসলে কতটুকু ডেভিয়েট করছে, মানে বিচ্যুতি হয়েছে বা সরে গেছে কতটুকু। এটার জন্য আমাদের আসলে কি লাগবে, এই প্রথমে আমাদের এই সূত্রটা আগে বুঝতে হবে। এখানে সূত্রটা কি বলছে, সামেশন অফ xi মাইনাস x বার, অর্থাৎ xi থেকে x বার বিয়োগ করতে হবে। xi কি? xi হচ্ছে প্রতিটা x, এই যে এটা 2 3 6 এগুলো বারবার করে আমাদের এটা থেকে আমাদের মেইন মিন যেটা সেটা বিয়োগ করতে হবে, করার পরে আমাদের সবগুলো যোগ করতে হবে, সামেশন করতে হবে, করার পরে n দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমরা যেটা পাবো এটা হচ্ছে মিন ডেভিয়েশন। এখন এইটার জন্য আমাদের প্রথমে আগে মিনটা বের করে নিতে হবে। মিন বের করবো কিভাবে, সবগুলো যোগ করব, করে হচ্ছে 5 দিয়ে ভাগ করব, তাহলে মিন বের হয়ে গেল 6। এখন আমাদের কি করতে হবে, 6 আমাদের যে মেইন ভ্যালুগুলো আছে 2 - 6, তারপর 3 - 6, 6 - 6, অর্থাৎ মেইন ভ্যালুগুলো থেকে মিনকে বিয়োগ করব, করে সবগুলো যোগ করব আর ডিভাইড করব 5 দিয়ে। 5 কি আমার টোটাল ভ্যালু, টোটাল সংখ্যা কতগুলো। তো এগুলো বিয়োগ করার পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মানে কমপ্লিট করার পরে যে ক্যালকুলেশন কমপ্লিট করার পরে হবে এটা হচ্ছে মিন ডেভিয়েশন। বুঝতে পারছেন? আপনাদের সামনে একটু খাতা থাকলে একটু এই খাতাগুলোতে এগুলো ম্যাথগুলো তুলেন, এগুলো আসলে মুখে বলার জিনিস না, এগুলো খাতা কলমে করতে হবে। বুঝতে পারছেন কি? জি ম্যাডাম বুঝতে পারছি। আচ্ছা, এটা শুধু আনগ্রুপ ডেটার জন্য। এখন যদি গ্রুপ ডেটা হয়, গ্রুপ ডেটাতে কি থাকবে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সিটা গুণ করতে হবে, ঠিক আছে? একই সূত্র, কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সিটা গুণ করতে হবে। তো এটা কেমন করে করব, এই যে আমাদের এরকম ডেটা দেওয়া থাকবে, রেঞ্জ দেওয়া থাকবে, নাম্বার অফ স্টুডেন্ট বা যে কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। তো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে আমাদেরকে এই যে এইরকম ভাবে বের করতে হবে। প্রথমত আমাদের এই যে আমাদের যখন মিন বের করতাম না ওইভাবে, প্রথমে মিড পয়েন্টটা আগে বের করে ফেলতে হবে। আমাদের যে রেঞ্জ আছে তার মিড পয়েন্টটা বের করতে হবে, করলাম। এটা হচ্ছে xi আর ফ্রিকোয়েন্সি fi। তো fi xi যখন থাকবে তখন আমরা fi xi গুণ করে ফেলবো আগে। fi xi গুণ করবো কেন, কারণ আমাদের মিনের যে সূত্রটা, যে মিনের যে সূত্রটা এটা হচ্ছে কি সামেশন অফ fi xi ডিভাইডেড বাই সামেশন অফ fi। তাহলে fi xi গুণ করলাম, করার পরে আমার যেটা আসলো সেটা দিয়ে আমরা ভাগ করলাম কি fi, অর্থাৎ টোটাল f দিয়ে। তাহলে হয়ে গেল 67.45। এখন কি কাজ, এখন কাজ হচ্ছে আমাদের এই জিনিসটা বের করে, যে মিন মিন বের ডেভিয়েশন, করা তাই না? একটা আছে না, শর্টকাট দেখালেন একটা। হ্যাঁ, ওই শর্টকাট দিয়ে এখানে হবে না। ওই এখানে আমরা আসলে অত বড় মিন বের করতেছি না, আমরা ডিরেক্ট মিন বের করতেছি না। এটা হচ্ছে এটা ওই যে ওইটা যেটা ছিল ওটা আরো জটিল, এই যে এখানে আছে, ঠিক আছে? ওটা দিয়ে আমাদের করলে ঝামেলা হবে। ওইভাবে আমরা আসলে করতেছি না, ডিআইটিআই ওগুলো করতেছি না, আমরা শুধুমাত্র এফআই এক্সআই বের করতেছি। আর যেটা শর্টকাট দেখাইছে ওটা শুধু মিন বের করার জন্য, ঠিক আছে? এখান থেকে এটা আরো সহজ। এখানে কি করছি, আমরা শুধু এফআই এক্সআই করছি, দিয়ে এফআই এক্সআই কে এফআই দিয়ে ভাগ করছি, যেটা হচ্ছে এটাকে আমরা মিন ধরে ফেলছি, ঠিক আছে? এখন এটা এটা দেন হচ্ছে আমরা কি করব, এই যে মিন ডেভিয়েশনটা বের করব। মিন ডেভিয়েশনের সূত্রটাই হচ্ছে এই যে দেখেন, এই সূত্র আর এই সূত্র কিন্তু একই, এই সূত্র আর এই সূত্র এক না, এটা আর ওটা একই। এন মানে টোটাল অবজারভেশন, আর সামেশন অফ এফআই মানেও টোটাল অবজারভেশন। আর এখানে শুধুমাত্র এই যে মাঝখান দিয়ে শুধু এফআই গুণ হয়েছে, আর কিছু না।
তো ওই সূত্রতে fi শুধু গুণ হয়েছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, তাহলে xi আর x বারটা বের করতে হবে আগে মাইনাস করে করে। এখন আগে ছিল আমরা শুধু ডাইরেক্ট মাইনাস করে বের করতেছিলাম, যেহেতু আমাদের টেবিল আছে তাই এখানে আমরা টেবিল দিয়ে বের করব। xi মাইনাস x বার, xi কোনটা, মিড পয়েন্ট গুলো যেগুলো ছিল এগুলো হচ্ছে xi, আর x বার কোনটা, x বার হচ্ছে আমাদের যে আমরা গড় বের করলাম, মিন বের করলাম সেটা। তো xi মানে হচ্ছে যে 61 বিয়োগ হচ্ছে 67.45, বিয়োগ করার পরে যেটা হবে সেটার মোড করতে হবে। মোড মানে ঋণাত্মক মান আনা যাবে না, ঠিক আছে? মোড করা মানে সবসময় পজিটিভ করতে হবে। তো এই মানগুলো আসলো আমাদের, ঠিক আছে? এরপরে কি করতে হবে, fi দিয়ে এটা গুণ করতে হবে, কারণ কি আমাদের সামেশন অফ fi দিয়ে এটা আছে, তার মানে এই জিনিসটা আসলো। এরপরে এটার সাথে আমরা fi গুণ করব, অর্থাৎ কত, 6.45 গুণ করব 5 দিয়ে, 3.45 গুণ করব 18 দিয়ে, তারপর 0.45 এটাকে গুণ করব 42 দিয়ে। এই জিনিসগুলো আসলো, এগুলো যখন সামেশন করব, করার পরে আমাদের সূত্র অনুযায়ী এখানে আমরা কি পাবো, 226.50 ডিভাইডেড বাই 100। তাহলে যেটা আসলো এটাই হচ্ছে আমাদের মিন ডেভিয়েশন। বুঝতে পারছি? জি ম্যাম। এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা কি, আমাদের আসলে সূত্রগুলো দেখতে হবে আগে, সূত্রগুলো দেখলে আমরা কি কি বের করতে পারবো এগুলো বুঝতে পারবো। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি সিঙ্গেল গ্রুপ অফ ডেটা হয় তাহলে আমাদের এই যে এই সূত্র ফেলতে হবে, আর যদি কি হয় আমাদের ফ্রিকোয়েন্সি থাকে তাহলে এই সূত্র ফেলতে হবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা শুধু অ্যাড করে ফেলতে হবে। আচ্ছা, এখন এই যে এই সূত্রটাকে যদি আমরা এই যে এখানে আছে এই সূত্রটাকে আমরা এভাবেও লিখতে পারি, ঠিক আছে? এভাবে করলে অনেক জটিল হয়, আমরা এভাবে করব, এভাবে করলে অনেক ইজি হবে। এভাবে কি, এভাবে হচ্ছে xi এর উপরে স্কয়ার করতে হবে। xi মানে কি, প্রতিটা এই যে এগুলোই এক একটা xi, তো এগুলোকে সবগুলোকে স্কয়ার করে যোগ করতে হবে, এটা একটা অবস্থা, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি, x বারের উপরে স্কয়ার করে n, x বার মানে কি মিন, তাহলে আমাদের আগে মিন বের করতে হবে। তাহলে এটার মিন কি, এটার মিন হচ্ছে সবগুলো যোগ করব, যোগ করে যতগুলো নাম্বার মানে 5টা নাম্বার এটা দিয়ে ডিভাইড করব, তাহলে মিন বের হয়ে যাবে। মিন কত, 15, ঠিক আছে? তার মানে 15, আর এখানে হচ্ছে এই জিনিসটাতে আমরা তাহলে কি করতে হবে, 15 এর উপরে স্কয়ার করতে হবে, ইনটু করতে হবে n, n হচ্ছে কত, 5। এই জিনিসটা আমাদের হয়ে গেছে, এই পাশের টুকু আমরা বের করে ফেললাম, ঠিক আছে? এরপরে হচ্ছে xi এর উপরে স্কয়ার, তাহলে xi কি, এই যে প্রতিটা 16 একটা xi, 12 একটা xi, তার মানে প্রতিটার উপরে স্কয়ার করে সবগুলো যোগ করব, যোগ করলে হয়ে যাবে সামেশন অফ xi স্কয়ার। তাহলে যোগ করলে কত আসে, 1145, আর বিয়োগ করে এখানে কি করব, n মানে কত, 5 ইনটু 15। এই জিনিসটা করলে কি হয় দেখেন, এখানে এই যে 1145 বিয়োগ 5 ইনটু 15, 15 কি, ওই যে মিন, 15 উপরে স্কয়ার, এসব ভাগ হচ্ছে n, n মানে 5, তাহলে এইটা আসে তো 4, √4 ইকুয়াল টু হয় 2, ঠিক আছে? তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যাবে 2। বুঝতে পারছি? জি ম্যাম। সূত্রগুলো একটু ভালো করে মনে করতে হবে, আর এটার জন্য আপনাদের আসলে ম্যাথ গুলো করতে হবে খাতায়, ঠিক আছে? এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওটা আমরা করলাম আনগ্রুপ ডেটার জন্য। যদি গ্রুপ ডেটা হয়, গ্রুপ ডেটার সময় শুধু আমাদের এই সূত্রটা একটু চেঞ্জ করতে হবে, সূত্র চেঞ্জ করে বাকি জিনিসগুলো আপনারা আসলে রেগুলারলি করছেন, ধরেন মিন, মিডিয়ান, এগুলোতে আসলে এগুলো বারবার বের করা হয়েছে। যেমন হচ্ছে এখানে আমাদের সূত্রটা কি, আগে সূত্রটা ফোকাস করি। সূত্রতে আমাদের কি দেওয়া আছে, f1 xi হোল স্কয়ার, সরি fi xi স্কয়ার ডিভাইডেড বাই fi, সামেশন, এগুলো সবগুলো সামেশন করতে হবে। আর এখানে হচ্ছে সামেশন অফ fi xi এর উপর fi xi ডিভাইডেড বাই fi হোল স্কয়ার, ঠিক আছে? তার মানে এখানে আমার fi লাগবে, xi লাগবে, fi xi লাগবে, আর fi xi এর উপরে হোল স্কয়ার লাগবে। তো আমাদের হচ্ছে যে এরকম গ্রুপ ডেটা দেওয়া থাকবে, এখানে fi তো দেয়াই থাকবে, তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে, xi মানে মিড পয়েন্ট, রেঞ্জের মিড পয়েন্টটা বের করতে হবে। তারপরে মিড পয়েন্ট বের করলাম, এরপরে আমাদের কি করতে হবে, fi xi করতে হবে। fi xi মানে এই যে 10 ইনটু 55, 12 ইনটু 57, এই জিনিসগুলো গুণ করতে হবে। fi xi হয়ে গেল। এখন এখানে কি আছে, fi xi স্কয়ার, তাহলে fi xi এর সাথে যদি আমরা xi গুণ করি তাহলে এটা হয়ে যাবে fi xi স্কয়ার। তাহলে 55 ইনটু 55 550, এটা গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে এটা। এভাবে করে গুণ করলাম আমরা সবগুলোই, দেন হচ্ছে আমাদের কি করতে হবে, সামেশন করতে হবে। আমরা আসলে এই জায়গাতেই সবকিছু করে ফেলবো, তাহলে শুধু খালি সূত্রের মধ্যে
এই ভ্যালুগুলো হলে বসাবো। তাহলে এই যে সামেশন অফ এফআই এক্সআই স্কোয়ারের এই ভ্যালুটা কত আসছে? 1,92,952 এটা আসছে, তাই না? এই ভ্যালুটা বসাইলাম। এরপরে হচ্ছে সামেশন অফ এফআই হচ্ছে 56, এটা বসাইলাম। এরপরে সামেশন অফ এফআই এক্সআই হচ্ছে কত? 3,284, তো এটাও বসাইলাম। বসানোর পরে এই যে ক্যালকুলেশন করতে হবে, মানে জাস্ট আপনাকে সূত্রটা মাথায় রাখতে হবে যে কি, এবং ওই সূত্রের যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আমাদের এই টেবিলে বের করতে হবে। বুঝছি? জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা, এই ম্যাথটা আপনারা করিয়েন না। এই যে 5 নম্বর পৃষ্ঠায় যে শর্টকাট মেথড নামে যেটা আছে, এটা ম্যাথ করার দরকার নেই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের রিলেটিভ মেজার অফ ডিসপারশন কেন লাগবে? এই আমরা পড়লাম না যে প্রথমে একটা অ্যাবসোলুট আর একটা রিলেটিভ। রিলেটিভ মেজার অফ ডিসপারশন কেন লাগবে? কারণ হচ্ছে বিভিন্ন সময় ডেটা সেটগুলো বিভিন্ন রকম হয়, তো ওগুলোর মধ্যে হচ্ছে আমাদের আসলে মানে কম্পেয়ার করার জন্য, সুন্দর মতো কম্পেয়ার করার জন্য বা হচ্ছে বোঝার জন্য সিচুয়েশনটা, তো ওই অনুযায়ী আমরা মাঝে মাঝে রিলেটিভ ডিসপারশনও ইউজ করি। তো রিলেটিভ ডিসপারশনের জন্য কি লাগবে? রেঞ্জ যেটা ছিল আমাদের, ওটা না করে আমাদের করতে হবে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। কোয়ার্টাইল ডেভিয়েশন যেটা ছিল সেটা না করে করতে হবে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। তো এগুলোর ক্ষেত্রে আসলে সূত্রটা কি হবে? সূত্রটা শুধু আপনি মনে রাখবেন। হ্যাঁ, প্রথমে ছিল রেঞ্জ। রেঞ্জ কিরকম ছিল? হাইয়েস্ট ভ্যালু বিয়োগ লোয়েস্ট ভ্যালু। আর এখানে হচ্ছে কোএফিসিয়েন্ট যদি আমরা বের করতে চাই, রেঞ্জকে আসলে আমাদের ওই যে দুটা জিনিস দিয়ে বিয়োগ করছে ওই দুটা জিনিস দিয়ে যোগ করে ডিভাইড করতে হবে এবং 100 দিয়ে গুণ করতে হবে। ওই সেম হচ্ছে প্রতিটার ক্ষেত্রে। এই যে কোয়ার্টাইলের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো বিয়োগ করছি সেই জিনিসগুলো দিয়ে যোগ করে ডিভাইড করতে হবে, ইনটু 100 করতে হবে। আবার এই যে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন যেগুলা, সেটা হচ্ছে প্রথমে মিন ডেভিয়েশন বের করে দেন ওই মিন দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা এটা শুধু দেখব, এগুলো সূত্রগুলো আপনারা পড়বেন। এখানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স কি? আমাদের ভেরিয়েন্স ডিভাইডেড বাই মিন ইনটু 100। তার মানে আমাদের যদি সিভি বের করতে হয় তাহলে আমাদের এই জিনিসগুলো বের করতে হবে। তাহলে আমাদের একটা ডেটা সেট দেওয়া আছে, ওখান থেকে আমাদের মিন বের করতে হবে, এস বের করতে হবে এবং এটা দিয়ে 100 দিয়ে গুণ করতে হবে। এখন মিন বের করতে তো আমরা পারবো, তাই না? এই যে এই সূত্র, এই অঙ্কটা, এই ম্যাথটা আমরা দেখব। এখানে হচ্ছে মিন হচ্ছে কি সবগুলো যোগ করে 10 দিয়ে ভাগ করলে মিন বের হয়ে যাবে। এস বের করার সূত্র কি? এস বের করার সূত্র হচ্ছে ওই কি হলো, এস বের করার সূত্র এই যে উপরে আছে, এই যে এভাবে আমরা এস বের করছি না? এই যে এই সূত্রটা দিয়ে আমরা এস বের করব। ঠিক আছে? এই সূত্রটা দিয়ে এস বের করব। বেশ, বের করার পরে আমাদের এখানে কোশ্চেনটা কি বলছে এটা আগে দেখি। এখানে বলছে যে দুইটা ক্রিকেটার আছে যাদের হচ্ছে 10টা ইনিংসের রান দেওয়া আছে। তো তারা হচ্ছে মানে ক্রিকেটার এ হচ্ছে এইরকম রান করছে, আবার ক্রিকেটার বি হচ্ছে এরকম রান করছে। তো কোশ্চেনটা হচ্ছে যে ব্যাটসম্যান হিসেবে কে বেশি কনসিস্টেন্ট, অর্থাৎ কার রান করার কনসিস্টেন্সিটা ভালো। হ্যাঁ, কে কনসিস্টেন্ট। তো এটা আমরা নর্মালি বুঝা পাচ্ছি যে ক্রিকেটার বি হচ্ছে কনসিস্টেন্ট, কারণ তার নাম রানগুলো কাছাকাছি সবগুলো। কিন্তু ক্রিকেটার এর ক্ষেত্রে কোনো কনসিস্টেন্ট রান নেই, মাঝে মাঝে সে 198 রান করছে, মাঝে মাঝে সে 0 রানে আউট গেছে, এরকম। তো এই যে আমাদের এই কোশ্চেনটা, এটা আমরা সলভ করব কিভাবে? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স দিয়ে। তো এখানে আমরা কি করব? আমাদের প্রথমে এক্স বার বের করতে হবে দুইটার জন্যই। হ্যাঁ, তবে দুইটার জন্যই এস বের করব। বের করার পরে সিভি দুইটার জন্য বের করব। সিভি বের করার পরে আমরা হচ্ছে সিভি অফ এ, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স অফ এ হচ্ছে 105.84%, আর ক্রিকেটার বি এর জন্য হচ্ছে 39.56 তো এই যে দুইটা ডিফারেন্স, এটার মানে হচ্ছে বোঝাচ্ছে যে আমাদের যে ক্রিকেটার এ, হ্যাঁ, তার রানের মধ্যে আসলে অনেক বেশি ভেরিয়েন্স আছে। কতটুকু পার্সেন্টেজ? 105%-এর মতো ভেরিয়েন্স আছে। আর যদি আমরা বলি বি ক্রিকেটার, তার নাম রানের ক্ষেত্রে ভেরিয়েন্স আছে মাত্র
39% বা 40%। তার মানে কে বেশি কনসিস্টেন্ট? ক্রিকেটার বি, কারণ তার ভেরিয়েন্স বা তার রানের মধ্যে যে পার্থক্যগুলো এগুলো খুব কম। তো এইটাই হচ্ছে অ্যান্সার। তো এই অ্যান্সারটা করার জন্য আগে আপনাদের এই ম্যাথটা করতে হবে। এখানে সলিউশনটা দেওয়া নেই, আপনাদের এই সূত্র দিয়ে এটা করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আর নিচে আর একটা ম্যাথ আছে, ওটা করার দরকার নেই, ওটা বাদ। সবাই কি বুঝতে পারছেন ম্যাথগুলো? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম আমাদের সিটি কি ফ্রাইডে হবে? আর ম্যাথ গুলা কি থাকবে, না ম্যাথের বাইরেও কিছু থাকবে? ফ্রাইডে হচ্ছে হবে, এবং হচ্ছে ম্যাথ থাকবে 1 আর 2 নাম্বার লেকচারের উপরে, এই লেকচারের উপরে না। জি ম্যাম। কারো কোনো কোশ্চেন আছে এই ম্যাথগুলো নিয়ে, যে যে পড়লাম যে এখন? ম্যাম এগুলোর মধ্যে কি দুই একটা থাকবে নাকি, দেখানো যাবে নাকি তাই কি? না, এগুলোর মধ্যে থাকবে কেন? এটা তো অন্য টপিক। আমি সিটির যে সিলেবাস দিছি ওটা হচ্ছে আপনাদের লেকচার 1 এবং 2। আমাদের যে মিন, মিডিয়ান, কোয়ার্টাইল এগুলো বের করছি না আমরা লেকচার 1 2 থেকে লেকচার 2 পর্যন্ত আপনাদের সিটি হবে কালকে। কালকে বলতে শুক্রবার। বুঝতে পারছেন? ওখানে আমরা যে ম্যাথগুলো করছি, স্লাইডের মধ্যে যে ম্যাথগুলো আছে ওগুলোই আপনারা পড়বেন। ওগুলো হচ্ছে ম্যাথগুলো ক্যালকুলেশন করে আসবেন আর সূত্রগুলো মুখস্থ করে আসবেন। ঠিক আছে? আর এখানে যে ম্যাথগুলো আছে এগুলো আসলে খাতায় আপনাদের করতে হবে। অন্যান্য সাবজেক্টের কথা আমি মানে অন্যান্য সাবজেক্ট হচ্ছে ধরেন আপনাদের এই পরীক্ষার আগের রাতে পড়ে চলে যান, ওটা ঠিক আছে, বাট এই জিনিসগুলো তো পরীক্ষার আগের রাতে পড়ার মতো জিনিস না, এগুলো ম্যাথ করতে হবে। ঠিক আছে, একটু ধরেন হচ্ছে যে ম্যাথগুলো করতে কতক্ষণ লাগবে আপনাদের? 1 ঘন্টাও লাগবে না। একটু টাইম বের করে 1 ঘন্টা হচ্ছে বা একটা সময় বের করে এই ম্যাথগুলো আপনারা করবেন। ঠিক আছে, আমাকে একটু সিআর, এখানে হচ্ছে সবারগুলো একসাথে হয়ে গেছে। আমাকে হচ্ছে 63D আর 63F, আপনারা একটু আলাদা আলাদা করে আমাকে প্রেজেন্ট গুলো দেন। ঠিক আছে, সিআর আমাকে দেন।